কোশ্চেন আছে, যদি এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ ইকুয়াল টু নাল ভেক্টর হয়, তবে দেখাও যে এ বি সি ভেক্টর তিনটে সমতুলিক। তাহলে আমাদের তো জানা আছে তিনটা ভেক্টরকে সমতুলিক দেখাতে হলে তিনটের বক্স ভ্যালু আমাকে 0 দেখাতে হবে। তাহলে বক্স ভ্যালু 0 দেখাতে গেলে তাহলে আমার যেটা দেওয়া আছে কি দেওয়া আছে কি গিভেন দ্যাট a cross b plus b cross c plus c cross a ইকুয়াল টু নাল ভেক্টর দেওয়া আছে। আমি এই ইকুয়েশনটাকে বোথ সাইড যদি এ দিয়ে ডট প্রোডাক্ট করে দিই, এ দিয়ে ডট প্রোডাক্ট করছি, এ ডট যা আছে পুরোটা রেখে দিলাম, a dot a cross b plus b cross c plus c cross a cross এই সাইডটা a dot নাল ভেক্টর, a dot নাল ভেক্টর, এটা ডট সাইন। তাহলে যদি ডট প্রোডাক্ট করে নিই, ফার্স্ট টার্মটা কত আসছে a dot a cross b, a dot a cross b, পরের টার্মটা কত আসছে a dot b cross c প্লাস পরের টার্মটা আসছে a dot c cross a। নাল ভেক্টরের সাথে যে কোনো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে তো নাল ভেক্টরই আসবে, দ্যাট ইজ 0 হয়ে যাবে, স্কেলার টার্ম 0। তাহলে a dot a cross b আমরা কি জানি we know that box of ABC equal to কত হয়, box of ABC equal to কি a dot b cross c ভেক্টর। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে, তাহলে a dot a cross b দ্যাট ইজ এটাই বক্স অফ a b প্লাস a dot b cross c এটাই বলতে বক্স অফ a b c প্লাস এটা কি আসবে এ বক্স অফ এ সি এ। আবার বক্সের প্রপার্টি কি আছে, বক্সের ভেতরে যে কোনো দুটো ভেক্টর যদি সেম হয়ে যায়, যে কোনো দুটো ভেক্টর সেম হয়ে গেলে ওর বক্স ভ্যালু কত হয় 0 হয়ে যায়। তাহলে এখানে এই বক্সটার ক্ষেত্রে এ দুটো এ ভেক্টর আছে, দ্যাট ইজ এর বক্স ভ্যালু 0। এটা তো বক্স অফ তিনটে সেপারেট ভেক্টর, বক্স অফ এ বি সি আছে, এখানেও দুটো ভেক্টর সেম আছে, বক্স অফ দ্যাট ইজ এটাও হচ্ছে 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পেলাম, বক্স অফ এ বি সি ইকুয়াল টু 0। তাহলে বক্স ভ্যালু তিনটে ভেক্টরের বক্স ভ্যালু 0 বলতে আমরা জানি কি তিনটে ভেক্টর সমতুল্য তখনই হবে যদি ওদের বক্স ভ্যালু 0 হয়। তাহলে তিনটে ভেক্টরের বক্স ভ্যালু 0 পেয়ে গেছি। সুতরাং এ বি সি ভেক্টর তিনটি সমতলিক, দ্যাট ইজ কোপ্লেনার, সমতলিক সেম প্লেনে লাই করবে, সেই ভেক্টরগুলোকেই আমরা কোপ্লেনার বলি। তাহলে জাস্ট কী ছিল, যেটা গিভেন ডেটা দেওয়া ছিল এ ক্রস বি বি ক্রস সি প্লাস সি ক্রস এ ইকুয়াল টু নাল ভেক্টর দেওয়া ছিল। জাস্ট আমি এটাকে এ দিয়ে ক্রস ডট প্রোডাক্ট করেছি, আমি বি দিয়ে করতে পারি, রেজাল্ট চলে আসবে, সি দিয়ে করতে পারি, রেজাল্ট চলে আসবে। যে কোনো একটা ভেক্টর দিয়ে জাস্ট প্রসেসটা মনে রাখলে সুন্দরভাবে আমরা করে নিতে পারবো। আর বক্সের প্রপার্টিগুলো তো আমাদের জানাই আছে, বক্সের প্রপার্টিগুলো অ্যাপ্লাই করে নিলেই হবে। পরের কোশ্চেন কী আছে দেখে নিই। কী আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x অধিবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x অধিবৃত্ত দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা দেওয়া আছে। তাহলে কী কী দেওয়া আছে, প্রদত্ত যেভাবে লিখে দিচ্ছি এইভাবে যদি লিখে নিই আমরা এক্সামিনার কোনো মার্কস কাটবে না। প্রদত্ত বক্রের সমীকরণ
দুটি হলো, একটা কি আছে ওয়াই স্কোয়ার ইকাল টু 9x, এটাকে নাম্বারিং করে রাখলাম 1, ওয়াই ইকাল টু এক্স, এটা নাম্বারিং করলাম 2, ওয়াই স্কোয়ার ইকাল টু 9x। তাহলে আমাকে এই প্রবলেম সলভ করতে গেলে আগে তো ফিগার ড্র করে নিতে হবে। ফিগারটা সবসময় সুন্দরভাবে ড্র করব। ফিগার ফাইন্ড আউট করা মানেই প্রবলেম আমার হাফ সলভ হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু 9x, ওয়াই স্কোয়ার ইকাল টু 9x প্যারাবোলা কোন দিকে হয় সেটা তো আমাদের সবার জানা আছে, দ্যাট ইজ এটা ওয়াই স্কোয়ার ইকাল টু 4x ফর্মে আছে। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকাল টু 4x ফর্মের প্যারাবোলা, দ্যাট ইজ এটা সাপোজ ওয়াই স্কোয়ার ইকাল টু 9x প্যারাবোলা আছে। ওয়াই ইকাল টু এক্স লাইন, ওয়াই ইকাল টু এক্স লাইন কোন কোন মূলবিন্দুগামী সরলরেখা, সেটা কোন কোন কোঅর্ডিনেট দিয়ে পাস করে ফার্স্ট কোঅর্ডিনেট আর থার্ড কোঅর্ডিনেট দিয়ে। তাহলে মূলবিন্দুগামী সরলরেখা এটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স লাইন। তাহলে বলা আছে ওয়াই স্কোয়ার ইকাল টু 9x, ওয়াই ইকাল টু এক্স সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তাহলে সীমাবদ্ধ অঞ্চল আমার কোনটা হচ্ছে, এটা আমার সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে, সীমাবদ্ধ অঞ্চল। তাহলে সীমাবদ্ধ অঞ্চলটার এরিয়াটা বের করতে গেলে ফার্স্ট আমার কি করতে হবে, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমাকে বের করে নিতে হবে। বের করে নিলেই তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করে নিলেই আমি এই পয়েন্টের ফুটের কোঅর্ডিনেটটা বের করে নিতে পারবো, ফুটের কোঅর্ডিনেট, দ্যাট ইজ ফুটের কোঅর্ডিনেট। তাহলে ফার্স্ট পয়েন্ট অফ ইন্টারসেকশনটা যদি আমি বের করি তাহলে দুটোকে সলভ করতে হবে ফ্রম 1 and 2, তাহলে দুটো থেকে কি পাওয়া যাবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু আছে 9x, আমি ওয়াইয়ের ভ্যালুটা যদি রিপ্লেস করে দিই, ওয়াইয়ের ভ্যালু এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু চলে আসবে 9x, সাইড চেঞ্জ করে নিলে এক্স স্কোয়ার মাইনাস 9x ইকুয়াল টু 0, এক্স যদি কমন নিই এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, চলে আসছে কত, এক্সের ভ্যালু একটা 0 আর এক্সের ভ্যালু একটা 9। তাহলে এক্সের ভ্যালু 0 হলে ওয়াইয়ের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0, এক্সের ভ্যালু 9 হলে ওয়াই ইকুয়াল টু এক্স বলতে ওয়াইয়ের ভ্যালু 9। তাহলে দ্যাট ইজ একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন তো অরিজিন দেখতেই পাচ্ছি, আরেকটা পয়েন্ট অফ ইন্টারসেকশন 9,9। তাহলে এই পয়েন্টটা যদি 9,9 হয় এর ফুটের কোঅর্ডিনেটটা আমার কত হয়ে যাবে 9,0, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের উপর পয়েন্ট, দ্যাট ইজ এটা অরিজিন আছে, এটা সাপোজ এ পয়েন্ট নিলাম, এটাকে বি পয়েন্ট নিলাম, কাট পোর্শনটাকে সি ধরে নিলাম। তাহলে আমার ফুটের কোঅর্ডিনেটটা কত পেয়ে যাচ্ছি 9,0। তাহলে আমার যদি ও বি সি পোর্শনটার এরিয়া বের করতে হয়, প্রথমে আমার ফার্স্ট পুরো পোর্শনটা এরিয়া ও এ বি সি ও পুরোটা প্রথমে বের করে নিলাম, দেন এই ট্রায়াঙ্গেল পোর্শনটা যদি বের করে নিয়ে টোটালটা থেকে বাদ দিয়ে দিই, দ্যাট ইজ ও এ বি পোর্শনের এরিয়া বের করে টোটালটা থেকে বাদ দিয়ে দিলেই আমি ও বি সি ও পোর্শনটা এরিয়া পেয়ে যাবো, যেটা আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে স্টেপ বাই স্টেপ এক একটা পোর্শনের এরিয়াগুলো বের করে নিই। তাহলে ফার্স্ট কোন পোর্শনটা বের করবো, টোটালটা বলতে কত, ও এ বি সি ও, অতএব ও এ বি সি ও দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়াল টু এরিয়াটা বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস বলতে ইন্টিগ্রেশনের এখানে যখন কার্ভ আছে এক্সের ভ্যালু 0, এখানে যখন আসছে এক্সের ভ্যালু 9, 0 to 9 ওয়াই ডিএক্স, পুরোটার জন্য কার্ভটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x। আমাকে তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করে নিতে হবে, ওয়াই ইকুয়াল টু কত 3√x। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে আমি যদি ইন্টিগ্রেট করে নিই, 3 তো কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশন 0 to 9 √x dx, √x-এর ইন্টিগ্রেশন কত হবে, x টু দি পাওয়ার 3/2 সেটা হয়ে যাবে, সামনে চলে আসলে 2/3 হয়ে যাবে, x টু দি পাওয়ার 3/2, 0 to 9, 3 তো ক্যান্সেল হচ্ছে, 2, তাহলে আপার লিমিট বসালে কত আসছে 9 টু দি পাওয়ার 3/2, আপার লিমিট বসালাম মাইনাস লোয়ার লিমিট বসালে 0, তাহলে
টু 9^3/2 বলতে তাহলে 3 স্কোয়ার তো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 কিউব -0, 3 কিউব বলতে কত হয়ে যাচ্ছে 2 × 3 কিউব বলতে 27, এটা 54 পেলাম, এটা 54 পেয়ে গেলাম। তাহলে টোটাল এরিয়াটা কত পেলাম, ও এ বি সি ও 54 স্কোয়ার ইউনিট পেলাম, 54 স্কোয়ার ইউনিট। তাহলে লোয়ারটা আবার দিতে হবে, লোয়ার পোর্শন বলতে কত আছে, লোয়ার পোর্শনটা বলতে ও এ বি ও, তখন কার কোনটা y=x। তাহলে পোর্শনটার এরিয়াটা বের করে নিই। অতএব ও এ বি ও দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়াল টু, এটাও বাউন্ডেড বাই কি আছে, এক্স অ্যাক্সিস আছে, ইন্টিগ্রেশন এই তো আমার সেম আছে ওয়াই ডিএক্স, যেখানে কার্ভটা এখন কত আছে y=x কার্ভ। তাহলে পোর্শনটা আছে y=x লাইন, এই পোর্শনটার জন্য এক্সের ভ্যালু কার্ভ এখানে যখন এক্সের ভ্যালু 0, এখানে যখন 9, তাহলে ভ্যালু যদি বসিয়ে দেওয়া হয়, ভ্যালু বসিয়ে ইন্টিগ্রেট করে নিলে x ইন্টিগ্রেশন 0 to 9 dx, ইন্টিগ্রেশন হাফ তো বাইরে বেরিয়ে গেলো, x² হয়ে গেলো, x এর ইন্টিগ্রেশন x²/2, হাফটা বাইরে বের করে দিয়েছি 0 to 9। তাহলে আপার লিমিটে বসালে তো 9² বলতে 81, 0 বসালে তো 0, দ্যাট ইজ চলে আসলো 81/2। তাহলে টোটালটা কত পেয়েছি 54, এটা পেয়েছি 81/2। তাহলে আমার টোটালটা থেকে লোয়ারটা যদি বাদ দিয়ে দিই, টোটালটা ছিল এটা, লোয়ারটা পেয়েছি এটা, তাহলে টোটালটা থেকে লোয়ারটা বাদ দিয়ে দিলে আমার মিডিল পোর্শনটা ও বি সি ও। অতএব ও বি সি ও দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়াল টু 54 মাইনাস 81/2, তাহলে এলসিএম 2 আসছে, এটা 108 মাইনাস 81, দ্যাট ইজ এটা কত আসছে 72/2 স্কোয়ার ইউনিট। তাহলে যে প্রবলেম দেওয়া ছিল, প্রবলেম বলা ছিল কি y² = 9x অধিবৃত্ত এবং y=x সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে ফার্স্ট সুন্দরভাবে ফিগারটা ড্র করে নেব, ড্র করে নিয়ে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করে নেব। তাহলে প্রথমে টোটালটার এরিয়াটা বের করলাম, টোটালটার এরিয়াটা পেয়ে গেলাম, তার থেকে লোয়ারটা বাদ দিতে হবে, লোয়ারের এরিয়াটা বের করে নিলাম, লোয়ারের এরিয়াটা বের করে নিয়ে টোটালটা থেকে লোয়ারটা বাদ দিলেই আমার বাউন্ডের পোর্শন এরিয়া পেয়ে গেলাম। তাহলে দুটো কার্ভ দ্বারা বাউন্ডের পোর্শন ছিল ও বি সি ও, দ্যাট ইজ ও বি সি ওর এরিয়াটাই কত পেলাম, 27/2 স্কোয়ার ইউনিট। বোঝা গেল।